ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল কলেজের মূলনীতি। Assalamu alaikum. How are you, my dear students? I hope you are well. By the grace of Almighty Allah, I am also well by His grace. Today, I am again here to take our online class on completing sentence. Today, we are going to discuss board question, Dhaka Board 2019. I hope you have already understood about completing sentence, and in our previous class we discussed about question. Today I am here again to take on this class. So let's start, my dear students. Dear students, খেয়াল করো, প্রথম সেন্টেন্সটা খেয়াল করো। আবারও মনে দিচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু পড়ার আগে ভালোভাবে সম্পূর্ণ সেন্টেন্সের আগে এবং পিছনে পড়ে নিতে হবে, এবং তোমাকে অবশ্যই সম্পূর্ণ সেন্টেন্স লিখতে হবে এবং তোমার অ্যান্সার নিচে আন্ডারলাইন করতে হবে। এই কিছুদিন আগে তোমার যে আমরা খাতা দেখেছিলাম যে পরীক্ষা, তোমরা সেখানে অনেকে দেখেছি যে সেন্টেন্সের শুধু অ্যান্সারটুকু তোমরা লিখেছো, সেটা কিন্তু একদম জিরো পেয়েছো তোমরা। আবার অনেকে কি করেছো, তোমার অ্যান্সার লিখেছো বাট তোমার অ্যান্সার নিচে আন্ডারলাইন করোনি, সেক্ষেত্রে কিন্তু একই কথা প্রযোজ্য হবে, তোমার অ্যান্সারটা কিন্তু ইনকমপ্লিট এবং সঠিক হয়নি। তোমাকে অবশ্যই সঠিক নিয়মে তোমার কাজটা করতে হবে। So let's start. We are late. The class will start soon. বলছে আমরা দেরি করে ফেলেছি। The class will start soon. ক্লাসটা খুব দ্রুত শুরু হবে। Work fast, lest. এখন এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে lest. এখন আমাদের lest এর রুলসটা কি? lest যুক্ত সেন্টেন্সের কোন অংশ যদি lest যুক্ত সেন্টেন্সের কোন অংশ যদি প্রথম অংশ যদি প্রেজেন্ট থাকে, মানে কি বলে তো lest যদি থাকে তারপর সাবজেক্ট বসে অবশ্যই তোমার শুড অথবা মাইট বসাতে হবে। এটা রুলস প্লাস lest প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট বসাতে হবে। ওয়ার্ক ফার্স্ট lest, আমি সাবজেক্ট বসালাম আবার উই, তাহলে কি বসাবো এখন? শুড অথবা মাইট। উই শুড মিস দা ক্লাস হচ্ছে কি ওয়ার্ক ফার্স্ট লিস্ট, দ্রুত হাঁটো, না হলে আমরা কি করব? ক্লাসটা মিস করব। এখন এখানে তোমার এইটুকু হবে কি অ্যানসার লাইন অ্যানসার, এবং তোমাকে অবশ্যই যেটুকু আমি বোল্ড করেছি এইটুকু তোমাকে লাল রেড কালার দিয়েছি, এটুকু তোমাকে কি করতে হবে? আন্ডারলাইন করে দিতে হবে। আবার সেন্টেন্সটা কিন্তু প্রাসঙ্গিক হতে হবে। যেমন তোমাদের গত যে MT2 তে তোমরা যে পরীক্ষা দিয়েছো সেইখানে আমি দেখেছি এরকম লিখেছো, ইউ ক্যান নট বাই এ কার আনলেস, তোমরা কি লিখেছো? আনলেস আই ফোন ইউ। যে তুমি ফোন না করলে সে গাড়ি কিনতে পারবে না। সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কিন্তু ঠিক থাকলো, এখানে অর্থগতভাবে সেন্টেন্সের যে যোগ্যতা থাকে সেই অনুযায়ী সেন্টেন্সটা কিন্তু হয়নি। তুমি ফোন না দিলে কেউ গাড়ি কিনতে পারবে না, এটা কেমন দেন হবে? এরকম সেন্টেন্স দেওয়া যাবে না। সেন্টেন্সটা কি করতে হবে? প্রাসঙ্গিক হতে হবে, এটা মনে রাখতে হবে। তো এখানে নিয়মটা কি? রাইট ফর্মস অফ ভার্বের রুলস আছে, যেখানে লিস্ট থাকলে সাবজেক্ট পরে শুড অথবা মাইট বসাতে হবে। এটা হচ্ছে এখানে রুলস বেসিক। আমরা যখন অ্যানসার দেখব তখন এইটুকু আগে খেয়াল করি। বি নাম্বার কি রয়েছে? দেয়ার গোস এ প্রভাব দ্যাট, একটি প্রবাদে আছে যে, কি আছে আমরা এখনো জানি না। এখন কোন প্রবাদ? প্রবাদ তো অনেক কিছু আছে, এখন তুমি যে কোনো প্রবাদ দিলে হয়ে যাবে না, এর জন্য তোমাকে কি করতে হবে? পরের অংশটা পড়তে হবে। সো তাই উই মাস্ট মেক প্রপার ইউজ অফ টাইম, তাই আমাদের কি করতে হবে? সঠিক সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এখন সময়ের সঠিক ব্যবহার করতে হবে তার মানে কি নিয়ে? এখানে মূল ওয়ার্ডটা কি? টাইম। এখানে কি ওয়ার্ডটা হচ্ছে কি? টাইম। এখন তোমাকে এখানে টাইমের কথা বলেছে, সুতরাং টাইম নিয়ে যে তোমার কোন প্রবাদ আছে সেই প্রবাদটা তোমাকে লিখতে হবে। টাইম নিয়ে আমাদের প্রবাদ আছে জানি, সেটা প্রবাদটা কি? টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এটুকু হচ্ছে কি তোমার অ্যান্সার। তোমার অ্যান্সারের নিচে কি করতে হবে? অবশ্যই আন্ডারলাইন করে দিবা। এখন এই প্রবাদ প্রবচনটা কেন দিলাম?
কারণ এটা সময়ের সাথে রিলেটেড। এন্ড টাইম এন্ড টাইট ওয়েট ফর নাম। আশা করি বুঝতে পেরেছ। তোমার এইটুকু নিচে কি করবা, আন্ডারলাইন হয়ে গেল। দেখো কি বলছে, দ্য কন্ডিশন অফ মিঠুস ফাদার ওয়াজ নট ওয়েল। মিঠুর আব্বার অবস্থা ভালো ছিল না। পাস্ট টেন্সে কথা বলছি। ইফ আই নিউ হিজ মোবাইল নাম্বার, যদি আমি তার মোবাইল নাম্বার জানতাম। দেখো এখানে কি রয়েছে, ইফ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ইনডিফিনিট রয়েছে। সুতরাং ইফ যুক্ত সেন্টেন্সটা, এটা রুলসটা কি, ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি কি থাকে, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন কি করতে হবে, পরের অংশ, এটা কোন কন্ডিশন হচ্ছে, এটা হচ্ছে পাস্ট মানে কন্ডিশনাল হবে। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল হিসেবে ধরবো আমরা, এটা সেকেন্ড কন্ডিশনাল, যে প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরেরটা পাস্ট কন্ডিশনাল করতে হয়। এখন প্রশ্ন হলো পাস্ট কন্ডিশনাল কি, পাস্ট কন্ডিশনাল হলো সাবজেক্টের পর উড শুড কুড মাইট ব্যবহার করা। উড শুড কুড মাইট ব্যবহার করতে হবে সাবজেক্টের পর। আচ্ছা বলছে যদি তার মোবাইল নাম্বার আমার কাছে থাকতো তাহলে আমি কি করতাম, তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, যদি আমার মোবাইল নাম্বার থাকতো তাহলে আমি ফোন করতাম। তাহলে কি হবে, আই কুড কল হিম, আমি তাকে ফোন করতে পারতাম। তাহলে তোমার এটুকু অ্যান্সার, যেহেতু মোবাইল নাম্বার নেই তাহলে ফোন করতে আমি পারছি না। এইটা তোমার অ্যান্সার কি, অ্যান্সার। এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশন। প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পরে একটা পাস্ট কন্ডিশনাল হয়। পাস্ট কন্ডিশনাল মানে সাবজেক্ট উপরে শুড উড কুড মাইট বসাইতে হবে। আর আমরা জানি শুড উড কুড মাইট এর একটা মডেল অক্সিলারি ভার্ব, এরপরে ভার্বের অলওয়েজ বেস ফর্মটাই বসবে। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন ডিতে আসো। দো দো অল দো মানে সেন্টেন্সের শুরুতে আছে, খেয়াল করতেছে, দো অল দো যদি যেখানে থাকবে সাধারণত বিপরীত ধর্মীয় কোনো কিছু থাকে। দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, বাংলাদেশ যদিও একটি ছোট দেশ। আচ্ছা এখন তারপরে কি এখনো জানি না। উই আর প্রাউড অফ আওয়ার ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, এখানে কি ওয়ার্ডস হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস। তোমাকে মনে রাখতে হবে, এখন যে এখানে যে ওয়ার্ডটা রয়েছে, এখানে আমাদের যে গ্যাপ রয়েছে সেই রিলেটেড কোনো কিছু আমাদের বসাতে হবে, যেহেতু পরের অংশটা আমাদের ক্লুটা দিয়ে দিছি কোন অংশ আপনি করবেন। বলছে যদিও বাংলাদেশ একটি ছোট দেশ, তার মানে কি বাংলাদেশ ছোট দেশ হলো, এখানে অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ রয়েছে। তার মানে কি করতে হবে, এখানে ওয়ার্ল্ড হেরিটেজ এর কথা যেহেতু আছে, তাহলে আমরা বলবো আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ রয়েছে, আমাদের একটা ক্লু দিয়ে দিল। তাহলে কি বলবো, দো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি উই হ্যাভ মেনি ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস, আমাদের অনেকগুলো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস রয়েছে। তোমার এটুকু হচ্ছে কি অ্যান্সার। এখন তুমি যদি এখানে বলো যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটস না দিয়ে যদি বলো বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে, তাহলে তো সেন্টেন্সটা হবে না। হ্যাঁ, উই হ্যাভ মেনি কি বলে পলিটিক্যাল পার্টি, তাহলে তো হবে না। সেন্টেন্সটা গ্রামাটিক্যালি যদিও তুমি ঠিক রাখো, এখন সেন্টেন্সের প্রাসঙ্গিক হতে হবে, যে সেন্টেন্সটা যেভাবে দিয়েছে সেটা সেরকম হতে হবে। এখানে আমাদের কিওয়ার্ড ছিল কি, দো। দো অলদো থাকলে সবসময় কি হয়, একটু বিপরীতমুখী সাধারণত হতে হয়। এখানে কিভাবে বিপরীত হলো, বলছে বাংলাদেশ ছোট দেশ কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ রয়েছে বেশি অনেকগুলো। তার মানে এটা একটু বিপরীত রয়েছে, স্বাভাবিক কিছু না। যেমন ছোট দেশ কম থাকবে বা থাকবে না এরকম বললে চলে, যেহেতু আমরা ছোট দেশ বাট এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট গুলো রয়েছে, সুতরাং বোঝা যাচ্ছে একটু বিপরীতমুখী। কুশিনীতে আসো, কি বলেছে, উই আর আ ফ্রি নেশন নাও, এখন আমরা একটি স্বাধীন জাতি। ওকে, এটুকু কমপ্লিট। ইন 1971 ইজ দ্য ইয়ার, 1971 সাল হচ্ছে সময়, যখন 1971 সালে কি হয়েছিল, বলছে বাংলাদেশ একটা স্বাধীন দেশ। তার মানে আমরা কি পেয়েছিলাম 1971 সালে, এটা মনে রাখতে হবে, যখন আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। তাহলে কি হবে, ইন 1971 ইজ দ্য ইয়ার হোয়েন উই গট আওয়ার ইন্ডিপেন্ডেন্স, যখন আমরা আমাদের স্বাধীনতা পেয়েছিলাম। আচ্ছা এখন প্রশ্ন হলো, আমি এখানে কি দিয়েছি, প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, পরের অংশ কি দিয়েছি, পাস্ট ইনডিফিনিট টেন্স। যখন, এটা অতীতকালের ঘটনাকে নির্দেশ করবে। আমরা স্বাধীনতা পেয়েছিলাম, অনেক আগে পেয়েছিলাম, এটা হচ্ছে কি তোমার পাস্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়বে। তারপর দেখো কি রয়েছে, ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে একটি আন্তর্জাতিক ভাষা। আচ্ছা ওকে, ইউ ক্যান নট গেট আ গুড জব, তুমি একটি চাকরি পাবে না।
ইউ ক্যান নট গেট এ গুড জব, তুমি ভালো জব পাবে না। যদি তুমি ভালো জব পাবে না, কেন পাবে না? যদি তুমি ইংলিশ না শিখো। এখন ইংলিশের কথাই যেহেতু আসছে, তোমাকে অবশ্যই ইংলিশের কথাটা এখানে দিতে হবে। তুমি ভালো জব চাকরি পাবে না যদি তুমি ভালো ইংলিশ ভাষা না শিখো। তাহলে তুমি এখানে কি লিখবে? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আনলেস ইউ লার্ন ইংলিশ। তুমি যদি ইংলিশ না শিখো, আনলেস ইউ লার্ন ইংলিশ, যদি তুমি ইংলিশ না শিখো তাহলে তুমি কি করবে না? ভালো জব পাবে না। তাহলে তোমার এইটুকু হচ্ছে অ্যান্সার। আমি আনলেস দিতে পারতাম, এখানে তুমি যদি বলো আনলেস দিব না অন্য কিছু দিব তাহলে হবে। তুমি এখানে ইচ্ছা করলে দিতে পারো কি, যে আনলেস ইউ, আনলেস না দিয়ে তুমি দিতে পারো ইচ্ছা করলে ইফ ইউ, ইফ দিয়ে বসানো যায়। তুমি যদি ইচ্ছা করলে বলতে পারো ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ, তুমি যদি ইংলিশ না শিখো তাহলে কিন্তু হবে। আনলেস দিলে হবে। আমি এটা সিম্পলে করেছি, আর তুমি এটা কমপ্লেক্স করলেও সেন্টেন্সটা হবে। তুমি লিখতে পারো ইফ ইউ ডু নট লার্ন ইংলিশ ইউ ক্যান নট গেট এ গুড জব। বোথ আর রাইট, খেয়াল করতে হবে। তারপর দেখো জি নাম্বার, আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, আমি রুমে একটি বক্স পেলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি, বক্সটা ছিল খুবই ভারী। তাহলে এখানে ফর এর পরে কি বসাইতে? রুলস হচ্ছে টু ডট ডট, পরে অ্যাডজেক্টিভ থাকলে এরপরে যদি ফর থাকে তখন তুমি একটা পার্সোনাল অবজেক্ট বসাইতে হবে। The box was too heavy for me, তারপরে তুমি ইনফিনিটিভ বসাবা। For me to carry, আমি ইনফিনিটিভ বসিয়ে দিলাম টু ক্যারি। সি, মানে এটা বহন করা আমার জন্য কি খুবই কঠিন। টু হেভি ফর, এখানে আছে ক্যারি। এখানে হলো টু এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, এরপরে যদি ফর থাকে, ফরের পরে পার্সোনাল অবজেক্ট বসাতে হয়, তারপরে তোমাকে ইনফিনিটিভ করতে হয়। I was really in great danger, আমি খুবই বিপদে ছিলাম। হি কেম হিয়ার, হি কেম হিয়ার, সেখানে এসেছিল উইথ এ ভিউ টু। এখানে রুলস আছে উইথ এ ভিউ টুর পরে কি, উইথ এ ভিউ টুর পরে যদি ভার্ব বসে, ভার্বের সাথে কি যোগ করতে হয়? আইন যুক্ত করতে হয়। সে এসেছিল, কেন এসেছিল? আমাকে সাহায্য করার জন্য এসেছিল। তাহলে সাহায্য কি? হেল্প, এর সাথে আইন যুক্ত করি। উইথ এ ভিউ টু হেল্পিং মি, আমাকে সাহায্য করার জন্য সেখানে এসেছিল। এটুকুই তোমার অ্যান্সার। I cannot recall his name, I cannot recall his name, আমি তার নামটা স্মরণ করতে পারছি না। It is long since, এখানে since এর রুলসটা আছে। since যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি কি আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স দিতে হবে। তাহলে তোমাকে এখন পাস্ট ইনডিফিনিট টেন্স একটা সম্পূর্ণ যোগ করতে হবে। It is long since we met, যখন আমরা সাক্ষাৎ করেছিলাম, এটুকু অ্যান্সার। অনেক আগে সাক্ষাৎ করেছিলাম, এটা অনেক দিন হয়ে গেল আমরা সাক্ষাৎ করেছিলাম। সিন যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। আর যদি প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে পরেরটা পাস্ট পারফেক্ট হবে। এটা রুলস। টাইম উইল ডিসাইড এভরিথিং, সময় সবকিছু ঠিক করবে। সময় সবকিছু থাকবে। ডু ইউর বেস্ট, তুমি তোমার বেস্ট কাজটাই করো। ইফ ইউ ওয়ান্ট টু সাকসেস, তাই তো? যদি তুমি বলছো, এটা তুমি একটা সম্পূর্ণ সেন্টেন্স যুক্ত করতে হবে। এখানে সেরকম কোনো রুলস নেই স্পেসিফিক। টাইম উইল ডিসাইড এভরিথিং, ডু ইউর বেস্ট ইফ ইউ ওয়ান্ট, কি চাও? সাকসেস, তুমি যদি সফলতা চাও। এটাই অ্যান্সার। তাহলে এইটু ইফ ইউ ওয়ান্ট সাকসেস। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এখানে শেষ করছি। তো আবার দেখা হবে অন্য কোনো ইউনিটে, অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। সেখানে প্রিপোজিশন হতে পারে, আর্টিকেল হতে পারে, কমপ্লিটিভ সেন্টেন্স, ফ্রেজেল ক্লজ হতে পারে। তো ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।